উনি একটা গোপন তথ্য দিয়েছেন। জেলের মধ্যে 11 বছর 16 দিন ছিলাম। সেই সময় আমি দেখছি কিছু লোক এসে আমারে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। হুজুর চিন্তা করেন না, আপনারে পিটাইলেও আল্লাহ দেখবে না, আল্লাহ শুনবে না। যখন এই কথা আরবি দিয়ে আমারে বলতেছে, জসিমউদ্দিন রহমানী নিজে বলতেছে, আমার কাছে মনে হচ্ছিল এরা নামদারি কিছু আলেম যাদেরকে টাকা দিয়ে মাথা ক্রয় করে নিয়ে এদেরকে নাস্তিকের মতো বানিয়ে আলেমদেরকে বিরক্ত করার জন্য কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান এই কথা যখন বলছে আমার শরীরের ভিতরে আগুন লেগে গেছিল। আমি বলতেছিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা পাকড়াও বড় কঠিন হবে। এরপরেও সেই ভণ্ড মুনাফিক নামদারি আলেম যাদেরকে বড় বড় পদে পোস্টিং দিয়ে রাখা হয়েছে, সেই লোক বলতেছে আপনি যতই কন আল্লাহর ধরা বড় কঠিন, এটা 5 বছর লাগবে, এই 5 বছরে অন্তত কিছুই হবে না। জোরে কন নাউজুবিল্লাহ। জালেমরা প্রায় সময় বলে কি অপরাধ করেছি, একজনের সঙ্গে যে অন্যায় করেছো 100 বার ফাঁসি দিলেও শেষ হবে না, ঠিক কিনা বলে? একজনের সঙ্গে যে অন্যায় করছেন, ওনার বাড়িঘর বোল্ডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, উনার 5 ভাই সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, উনার শালা ভাগিনা সবাইকে ধরে আনা হয়েছে। উনি বলছে আল্লাহর কসম আমি অ্যারেস্টের আগ মুহূর্ত পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলকে আমি চিনি নাই, জীবনে নাম শুনি নাই, আমি বানাবো তো দূরে থাক, চিন্তাও করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। উনি একটা গোপন তথ্য দিয়েছেন। গোপন তথ্যটি হচ্ছে এই, সেখানে যখন আমি জেলের মধ্যে 11 বছর 16 দিন ছিলাম, সেই সময় আমি দেখছি কিছু লোক এসে আমারে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। হুজুর চিন্তা করেন না, আপনারে পিটাইলেও আল্লাহ দেখবে না, আল্লাহ শুনবে না। যখন এই কথা আরবি দিয়ে আমারে বলতেছে, জসিমউদ্দিন রহমানী নিজে বলতেছে, আমার কাছে মনে হচ্ছিল এরা নামদারি কিছু আলেম যাদেরকে টাকা দিয়ে মাথা ক্রয় করে নিয়ে এদেরকে নাস্তিকের মতো বানিয়ে আলেমদেরকে বিরক্ত করার জন্য কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান এই কথা যখন বলছে আমার শরীরের ভিতরে আগুন লেগে গেছিল। আমি বলতেছিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা পাকড়াও বড় কঠিন হবে। এরপরেও সেই ভণ্ড মুনাফিক নামদারি আলেম যাদেরকে বড় বড় পদে পোস্টিং দিয়ে রাখা হয়েছে, সেই লোক বলতেছে আপনি যতই কন আল্লাহর ধরা বড় কঠিন, এটা 5 বছর লাগবে, এই 5 বছরে অন্তত কিছুই হবে না। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ দেখায় দিছে এই 5 বছর যেতে পারে নাই, তার আগেই আল্লাহ তাদেরকে ধরে ফেলেছে, ঠিক কিনা বলে? এবার আসেন প্রিয় ভাইরা 2 নম্বরে, কুল্লু গালিন মারিক। অন্যায়ভাবে নিরপরাধ কোনো ব্যক্তিকে বাড়াবাড়ি করে যদি মামলা হামলা দেন, যে লোকটা কবরে চলে গেছে এমন লোকের নামে নিরপরাধ মানুষকে যদি মামলা দেন, এমন লোকদেরকে নবীজি শাফাত করবে না। এখন মিলায় দেখেন আমার দেশে এমন লোকেরও এক সময় অভাব ছিল না, ঠিক কিনা বলেন? এক একজনের নামে 50টা 60টা করে মামলা, 60 70 80টা করে মামলা, যে লোক কবরে চলে গেছে তার নামে মামলা। এই রকম লোকেরা যত কিছুই করেন আল্লাহর নবী তাদেরকে শাফাত করবে না। এরপরে 3 নম্বরে সাহিবুল বিদআত, বিদআতি যারা। 4 নম্বরে মুশরিক যারা। বিদআতি 3 নাম্বার, 4 নাম্বার মুশরিক। আমাদের সমাজে এরকম আছে না নাই? বলি আছে না নাই? এবার 5 নাম্বার শেষ, মাইয়ুকাযযিবু বিশফাআত, যেই লোকটা শাফাত অস্বীকার করবে। নতুন একটা ফিতনা বাংলাদেশে আসছে, এটার নাম আহলুল কোরআন। জি আরো আস্তে কর, আরো জোরে বলেন। আবু সাইদ নামে যেই লোকটাকে ইসলামী বই, ইসলামী শিক্ষা প্রণেতা হিসাবে নতুন করে সংযোজন করা হয়েছে, এই লোকটা ছিল আহলে কোরআন, ঠিক কিনা বলেন? আহলে কোরআন মানি, এরা বলে কোরআন মানি হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলেন।
এরা বলে কোরআন মানি, হাদিস মানি। এই রকম ভণ্ড প্রতারক যারা, এরাই নবীজির শাফাতকে অস্বীকার করে। আজকে আমরা দেখেছি, ওই যে বলছিলাম সতর্ক থাকা লাগবে, সুকৌশলে ছলে বলে কৌশলে নানা নামে চক্রান্ত আসতেছে। এই চক্রান্তগুলো থেকে বাঁচার জন্য এখন থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসছেন, এখন থেকে নিয়ত নিয়ে উঠব, চেষ্টা আমি করে যাব, যিনি সফলতা দিবেন তিনি কে?